সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়ালো সরকার। এখন থেকে প্রতি লিটারের দাম 199 টাকা আর খোলা সয়াবিনের দাম 179 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ থেকেই কার্যকর হচ্ছে। বিকেলে সচিবালয়ে ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে দাম বাড়ানোর ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এদিকে সরকারের সিদ্ধান্তকে মেনে নেওয়ার কথা জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ীরা। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়ায় দেশের বাজারেও সমন্বয় করতে হয়েছে। মন্ত্রী আরও জানিয়েছেন, গেল রমজানেই বিশ্ববাজারে তেলের দাম বেড়েছিল, কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করে তা বাড়ানো হয়নি। বিশ্বব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই সময়ে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে 28% বেশি। আমরা কিছু ঊর্ধ্বমূল্য সমন্বয় সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি আমাদের যারা ভোক্তা আছেন বৈশ্বিক পরিস্থিতির বিষয়টা বিবেচনায় নিয়ে তারা জিনিসটি বিবেচনা করবেন। আর আমাদের সাথে এই শিল্পের সাথে যারা জড়িত রিফাইনার মালিকগণ, তাদের প্রতিনিধিবৃন্দ আজকে তারা আছেন, আমদানিকারকরা আমাদের সাথে আছেন, এবং এই সমন্বয় তাদের লোকসানের বোঝা লাঘবে সহায়ক হবে। ভোজ্য তেলের দাম বাড়ানোর বিষয়ে আরো খবর জানবো। এই মুহূর্তে খুলনাতে আছেন আমাদের সহকর্মী রফিউল ইসলাম এবং সিলেটে আছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। শুরুতে যাচ্ছি খুলনায়। টুটুল, আমাদেরকে জানাবেন, ভোজ্য তেলের নতুন দাম আজ থেকেই যে কার্যকর হচ্ছে, এ বিষয়ে ভোক্তাদের কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? ভোজ্য তেলের যে দাম আজকে বেড়েছে সেটির প্রভাব অবশ্য এখনো খুলনাতে শুরু হয়নি, কেননা এই দামটি এখনো বাজারে এটি প্রভাব পড়েনি, অর্থাৎ বাজারে এটি এখনো ঘোষণা আসেনি। তবে আমরা কথা বলেছি কয়েকজন ব্যবসায়ীর সাথে, তারা যেটি জানিয়েছেন যে সয়াবিন তেল আসলে প্রায় 2 মাস হলো এটি পাওয়াই যাচ্ছিল না। আমরা একটু কথা বলবো এই বিষয়ে যে এই তেলের দাম বাড়ার ব্যাপারে। আমি এই মুহূর্তে আছি আমরা খুলনার সন্ধ্যা বাজার, যেটি ময়লাপোতা মোড়ে অবস্থিত। সেখানে একজন ব্যবসায়ীর সাথে কথা বলছি যে সয়াবিনের ব্যাপারে, যে আপনার এখানে একটু আমরা একটু জানতে চাই যে সয়াবিন তেলের দাম যে বেড়েছে, কত টাকা বেড়েছে আপনি জানেন কিনা, এবং এটার প্রভাব আসলে কি পড়ে? না, এটা আমি এখনো সেভাবে জানতে পারিনি কত কি বাড়বে। এমনি কোম্পানির লোক প্রতিনিধিরা জানাচ্ছে একটা রেট, সরকারের কাছে তারা আবদার জানাইছে, তারা বাড়াচ্ছে না বলে আমাকে হাতে তেল আসতেছে না বলে আমরা মাল বেচতে পারতেছি না। অনেক ঝামেলা পোহাচ্ছে, কাস্টমাররা অনেক ঝামেলা পোহাচ্ছে, ঠিকমতো মাল পাচ্ছে না আমার কাছে। হয়তো বাড়িতে 2-1টা তেল আমরা যারা স্টক করছে জানতে পারছি, তাদের কাছে বডি রেটে মাল কিনে আমাকে এনতে লসে বেচতে হচ্ছে, মানে কিনা যে রেটে কিনতেছি সেই রেটে আমাকে বেচতে হচ্ছে। এখন পর্যন্ত আমাকে কোম্পানির আমার মালই দিচ্ছে না, প্রায় 2 মাস হলো কোনো মালই দিচ্ছে না আমাকে। সোয়াবিনে কোনো অর্ডারই কাটতেছে না, তারা ফোনই রিসিভ করে না, যারা এসআররা আছে তার ফোনই রিসিভ করতেছে না। ঠিক আছে, ধন্যবাদ। কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে, তিনি বলছেন যে আসলে এখানে তেলের দামটি বাড়ার নির্ভর করে যে যেহেতু বোতলজাত তেল বিক্রি হয়, বোতলজাত তেলে যে নতুন দাম যেটি প্রিন্ট হয়ে আসবে সেটি তখন থেকেই তারা নতুন দামে বিক্রি করতে পারবে। এখন পর্যন্ত যে দাম আছে পুরনো 195 টাকা লিটার, সেই দামে তাদেরকে বিক্রি করতে হবে যদি তেল থেকে থাকে। তবে তারা বলছেন এখানে তেল নাই, নতুন করে যখন তেল আসবে তখন সেই নতুন দামে তেলটি বিক্রি হবে। এই ছিল সব শেষ খবর খুলনা থেকে সয়াবিন তেল। এবার আমরা যাচ্ছি সিলেটে ইয়াহিয়া মারুফের কাছে। মারুফ, ভোজ্য তেলের দাম বাড়ানোর বিষয়ে সিলেটের ভোক্তা এবং ব্যবসায়ীরা কি বলছেন আমাদেরকে জানাবেন। এই গত সরকার গঠনের মাত্র 2 মাস হয়েছে, এর মধ্যেই কিন্তু গত কিছুদিন আগে গ্যাসের দাম 2 দফা 600 টাকা বৃদ্ধি করা হয়েছে। তারপর জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে, এবার ভোগ্য তেলের দাম বৃদ্ধি। ভোক্তাদের অবস্থা তো বুঝতেই পারছেন, ভোক্তাদের মধ্যে চরম খুব বিরাজ করছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে হঠাৎ করেই এইরকম সিদ্ধান্ত, সরকার বারবার 2 দিন পর একটা করে পণ্যের এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, এটা কোনোভাবেই ভোক্তারা মেনে নিতে পারছেন না। আর ব্যবসায়ীরা আমাদেরকে যেটি বলেছেন যে সরবরাহ সঠিকভাবে তারা পর্যাপ্ত চাহিদা মতো সরবরাহ পাচ্ছেন না, যার ফলে হচ্ছে এমনিতেই তো এক ধরনের ক্রাইসিস তাদের চলছে, তার মধ্যে আবার দাম বৃদ্ধি হঠাৎ করে, সেটা তাদের জন্য এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে। কিন্তু এই
এখন সিলেটের বাজারে গত 1.5 মাস থেকেই আমাদেরকে ব্যবসায়ীরা জেনেছেন ফ্রেশ তেলের কোনো সরবরাহ নাই, শুধু রূপচাঁদা তেল বিক্রি হচ্ছে। এছাড়া খোলা বাজারের যে তেল, সয়াবিন তেল, সেটি বিক্রি হচ্ছে। তেলের সরবরাহ সঠিক না থাকার কারণে এমনিতেই দামের যে নির্দিষ্ট যে নির্ধারণ দাম রয়েছে সেই নির্ধারিত দামে বিক্রি করা যাচ্ছে না এবং এক এক দিন এক এক রকম হচ্ছে, দামের পার্থক্য সৃষ্টি হচ্ছে। তারপরেও কোনো রকম ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা। তবে ভোক্তারা এই বিষয়গুলো কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে বারবার দাম বৃদ্ধির ফলে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে যদি সরকার সরবরাহের ব্যবস্থা করেন এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে এই বিষয়গুলো তাতে তেমন একটা প্রভাব পড়বে না বলে ব্যবসায়ীরা মনে করেন। কিন্তু সরবরাহ সঠিক না থাকার কারণে দাম, এর মধ্যে আবার দাম বৃদ্ধি, আর নতুন দাম বৃদ্ধি হওয়ার ফলেও এখনও পর্যন্ত লেভেলে বোতলের গায়ে যে মূল্য রয়েছে সেই মূল্যে কিন্তু এখন পর্যন্ত তাদের বিক্রি করতে হবে। যখন নতুন করে নতুন দামের নতুন মূল্য সহ যে লেভেল বোতল বাজারে আসবে তখন সেই দামটা সরকার যদিও আজকে থেকেই কার্যকর করার ঘোষণা দিয়েছে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে ঘোষণা দিলেই কিন্তু তারা এই দামে আজকেই থেকেই বিক্রি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে নতুন দামের নতুন বোতল জাতের তেল না আসবে। এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।